বৃষ্টি হলো, তো এই একটু জানলার ধারে বসেছিলাম। আমি তো সবসময় বৃষ্টিতে ভিজতে পারি না, ঠান্ডা লাগার ধাত আছে, মাঝে সাঝে কখনো সখনো ভিজি বৃষ্টিতে। তো কদিন আগে আমাদের বাড়িতে ইলিশ এসেছিল, এই নর্থ কলকাতার দিকে বাজারেই এসেছিল এখানে। তো আমাদের বাড়িতে সবাই কদিন আগে ইলিশ খেয়েছে, তো আমি ভাবছিলাম ইলিশ মাছের একটা ইউনিক রেসিপি, ইলিশ মাছের দমপাক প্রিপেয়ার করলে কেমন হয়। বৃষ্টির সময় বাজারে ইলিশ মাছ এখন অ্যাভেলেবেলও আছে, তো চলুন শেয়ার করি। খুব বেশি উপকরণ লাগে না, আর তাছাড়া ইলিশ মাছের যা নিজস্ব স্বাদ, তাতে তো অল্প কিছু উপকরণ হলেই চলে যায়। আজকে বৃষ্টির দিনে আপনাদের সকলের সাথে শেয়ার করি ইলিশ মাছের দমপাকের রেসিপি। অল্প একটু সর্ষের তেল কড়াইতে যোগ করলাম, কারণ এর সাথে আরেকটা উপকরণ যাবে। দাঁড়ান দেখাচ্ছি। সর্ষের তেলের সাথে অল্প একটু ঘি যোগ করেছি, খুবই অল্প মাত্রায়। 3 টুকরো এই যে ছোট এলাচ, ছোট এলাচগুলোকে হামানদিস্তার সাহায্যে হালকা একটু থেতিয়ে নিয়েছিলাম, তো সেটা এখানে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো। হালকা একটু ছোট এলাচটা আমরা ভেজে নিয়েছি। এবার আমরা এর মধ্যে যোগ করছি এখানে আমরা পেঁয়াজ বাটা যোগ করছি। ঘি, সর্ষের তেল আর ছোট এলাচের সাথে আমরা ফার্স্টে যোগ করে নিয়েছিলাম পেঁয়াজ বাটা, এবার যোগ করছি আদা বাটা। এইবার দেখুন আমি এখানে কি যোগ করছি। এখানে আমি নারকেলের দুধ যোগ করে নিলাম, এখানে আমি সামান্য একটু নুন যোগ করলাম। ইলিশ মাছ একে একে সব যোগ করছি। মোটামুটি 8 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে একটা পিঠ হয়েছে। এবারে পিঠটা উল্টে দেব, মানে আর একটা পিঠে ফ্লিপ করব আমরা। একটা পিঠ এরকম 8 থেকে 10 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে হলো, অপর পিঠটাও সেম ভাবে 8 থেকে 10 মিনিট মতোই লো টু মিডিয়াম ফ্লেমে হবে। আমাদের আজকের রেসিপি ইলিশ দমপাক পুরোপুরি তৈরি আর সার্ভ। এরকম যে কোনো বর্ষামুখর বা বৃষ্টির দিনে আপনারা বাড়িতে ইলিশ মাছ এনে অবশ্যই এরকম সুন্দর সুন্দর রেসিপি বাড়িতে ট্রাই করুন। আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানান। ভালো লাগলে রেসিপিস বাই মেহুলিকে সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক আর ইনস্টাতে রেসিপিস বাই মেহুলির যে পেজ রয়েছে সেই দুটো পেজকে অবশ্যই ফলো করবেন। দেখা হবে আবার নেক্সট অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে প্রত্যেকে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর সুন্দর রেসিপি ট্রাই করুন এবং খুব ভালো থাকুন সকলে। লাভ ইউ।